জীবন্ত ওইটা অনেকগুলো প্রমাণ পেয়েছি রাত্রি। তো এখানে একটা নিয়ম আছে বলে রাখি, সব মন্দিরের থেকে আলাদা। মায়ের এখানে অন্ধকারে পুজো হয়, সেই জন্য মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। কোথাও তো দেখে মহাদেব আছে, মা নেই, আচ্ছা মা তো কালো, তাই হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রতিটা তুলে ধরে, দেখে না ওখানে কেউ নেই। কলকাতা ও কলকাতার আশেপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য মা কালীর মন্দির। সেই সমস্ত মন্দিরের কথা বলে সর্বপ্রথমে আমাদের মনে পড়ে আমাদের কালীঘাট। তারপরেই রয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, এছাড়াও রয়েছে করুণাময়ী মন্দির, লেক কালীবাড়ি, অনেক মা কালীর মন্দির। এছাড়াও আছে বেশ কিছু প্রাচীন মন্দির, আর সেই সমস্ত প্রাচীন মন্দিরের মধ্যেই একটি হচ্ছে জীবন্ত মা কালীর মন্দির, যেই মন্দির সম্পর্কে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী। তো আজকে আমি যাব সেই জীবন্ত মা কালীর মন্দির পরিদর্শন করতে, আর আমার সাথে থাকবে হচ্ছে তোমরা। তো মন্দির কোথায়? মন্দির কলকাতার একটা ব্যস্ততম প্রাণকেন্দ্রে হচ্ছে এই জীবন্ত মা কালীর মন্দির। এবার আমি বলতে পারি যে কলকাতার একটা ব্যস্ততম এমন একটা জায়গায় এই মন্দির থাকা সত্ত্বেও এখনও অনেকেই আছেন যারা আমরা এই মা কালীর মন্দিরের কথা এখনও জানি না। তো চলুন, আর অজানা থাকার কথাই নয়, আজকে আমরা যাব সেই জীবন্ত মা কালীর মন্দিরে এবং সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যে মন্দির কোথায় রয়েছে, মন্দিরে কীভাবে যেতে হয় এবং মন্দিরে পুজো কখন হয় বা আদার্স যত সমস্ত রকমের ইনফরমেশান হয় সমস্ত তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। তো তার জন্য তোমরা আমার এই ব্লগটাকে দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি সমস্ত ইনফরমেশনগুলো দেবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৌমিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি রাস্তায়। আচ্ছা দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি জীবন্ত মা কালীর মন্দির, মানে উত্তর কলকাতার শ্যাম সুন্দরী মায়ের মন্দির। তো এই মন্দিরে কি করে যেতে হবে সেই লোকেশনটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তোমরা খুব ভালোভাবে শোনো। মায়ের মন্দিরে যাওয়ার জন্য তোমাদেরকে সবার আগে পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এনআরএস হসপিটালের সামনে আসতে হবে। এনআরএস হসপিটালের সামনে এসে রাস্তা ক্রস করে অপোজিট সাইড থেকে তোমাদেরকে বাসে উঠতে হবে। আর বাসের নাম্বারগুলো দেখো আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো বাসে উঠে বাস থেকে নামার লোকেশন তোমাদেরকে বলতে হবে রাজাবাজার সায়েন্স কলেজ, আর না হলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। তোমরা যদি রাজাবাজার সায়েন্স কলেজে নামো তাহলে বাস থেকে নেমে 2-3 মিনিট হাঁটলেই অপোজিট সাইডে মানে রাইট সাইডে দেখতে পাবে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে। আর যদি তোমরা মেডিকেল কলেজের মানে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের লোকেশনেই নামো তাহলে তোমরা বাস থেকে নেমেই অপোজিট সাইডে মেডিকেল কলেজটি দেখতে পাবে। তোমরা যেই লোকেশনেই নামো না কেন তোমাদেরকে নামতে হবে হচ্ছে বাঁদিকে নেমে তোমাদেরকে রাস্তা ক্রস করলে মায়ের মন্দিরে আসতে হবে। এবার তোমাদের আমি এতটুকুই লোকেশন এখন শেয়ার করছি, তারপর আমি যখন নিজে সেম লোকেশনে গিয়ে পৌঁছবো তারপর তোমাদের বাকিটা শেয়ার করব, নাহলে তোমরা সেটা বুঝতে পারবে না। তো এখন আমি রয়েছি হচ্ছে আমাদের বিজয়গড় এরিয়ার মধ্যেই। তো এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির রয়েছে এবং তারপরে তোমাদেরকে দেখাবো যে এখানে একটা বজরংবলীর মন্দিরও রয়েছে, যেহেতু আজকে মঙ্গলবার তাই বজরংবলীর পুজো হয় এখানে। আর আমি এখন বেরিয়েছি হচ্ছে দুপুরবেলা, তার জন্য রাস্তাঘাট বেশ ফাঁকাই রয়েছে, অন্য সময় হলে আরও বেশি ভিড় থাকে। তো এই দেখো তোমাদেরকে যেরকম বললাম যে এখানে একটা রয়েছে বজরংবলীর মন্দির। এবার তোমরা হয়তো বলবে আমি তোমাদের সাথে যেই লোকেশানটা শেয়ার করলাম সেটা আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি না তার কারণ আমি ট্রেনে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে বাসে। গল্ফগ্রিন থেকে, এটা হচ্ছে গল্ফগ্রিন মোড়, আর আমি গল্ফগ্রিন থেকে 234 নম্বর বাসে যাচ্ছি। আর বাসে গেলেও কিন্তু লোকেশান সেই সেমই থাকছে, রাজাবাজার সায়েন্স কলেজ আর না হলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। বা তোমরা যারা বাসে যদি কেউ যেতে চাও, মানে ধরো এই গল্ফগ্রিন, ঢাকুরিয়া, গড়িয়াহাট, গোলপার্ক বা এই 234 নম্বর বাসের স্টপেজ যেখানে রয়েছে সেই সব লোকেশান থেকে যদি কেউ যেতে চাও তোমরা চাইলে বাসে যেতে পারো। আর বাসে যেতে গেলেও কিন্তু আবারও আমি একবার বলছি সেই সেম লোকেশানেই তোমাদেরকে নামতে হবে। এবার হচ্ছে
আর দেখো এর পাশেই রয়েছে গলফ ক্লাব। এই যে বাদিকে যেই ওয়ালটা দেওয়া রয়েছে তার পেছনে রয়েছে গলফ ক্লাব। আর এই দেখো 234 নম্বর বাস এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে আর কি। আর আমি এখন বাসে উঠে যাচ্ছি, তারপর তোমাদের বাকিটা শেয়ার করব। ফুল নাই কিনার নাই নাই কদরিয়ার পাড়ি, সাবধানে চালায় ও মাঝি আমার ভাঙা তরি রে। আকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। তো দেখো আমি বাস থেকে নেমে গেছি, নেমে এবার রাস্তা ক্রস করে ডান দিকে আসলে দেখতে পাবো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আর আমি নেমেছিলাম হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজের লোকেশনে। তো এই দেখো এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, এখানে লেখা রয়েছে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজের পাশ দিয়েই আছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। উত্তর কলকাতার একটা ঘিঞ্জি গলির মধ্যে এখানে যে মায়ের মন্দির রয়েছে সেটা কেউ না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। তো এই দেখো এই হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট, এবং এই গেটের পরেই দেখো একটা টিনের শেড দেওয়া গলি দেখতে পাওয়া যাচ্ছে। এই গলিটার মধ্যে দিয়েই যেতে হবে মায়ের মন্দিরে। আর এই গলিটার শুরুতেই রয়েছে একটা শেরাওয়ালির মন্দির, এটা তোমরা বলতে পারো একটা ল্যান্ডমার্ক। তাহলে তোমরা এই মন্দিরটা দেখলেই বুঝতে পারবে যে এই গলিটা দিয়ে যেতে হবে। এই গলিটা দিয়ে এই যে মন্দিরটা, আর এই গলিটা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই একটা পিঙ্ক কালারের বিল্ডিং দেখতে পারবে, এবং তার পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে যেটা হচ্ছে এটা। এই সরু গলিটার মধ্যে দিয়ে গেলেই ডান দিকে রয়েছে মায়ের মন্দির। আমি বললাম এটা উত্তর কলকাতার খুবই ঘিঞ্জি একটা এলাকা, গলির মধ্যে মায়ের মন্দির রয়েছে। এই দেখো এখানে রয়েছে জয় মা শ্যামসুন্দরীর মন্দির। মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল। কখন মা রূপ দেখি তোর এলো কেশি সর্বনাশী। আর এই হলো মা শ্যামসুন্দরী। মা এখানে 5 বছরের একটি বালিকা রূপে পূজিতা হন। মায়ের পাশে রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও মা সুভদ্রা। মা এখানে বৈষ্ণব ধর্মে পূজিতা হন। মা এখানে নবগ্রহের ওপরে আসনরত। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো মূর্তিগুলো, মা নবগ্রহের ওপরে আসনরত। সেই জন্য বলা হয় মায়ের 28টা দর্শনে কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ ও যে কোনো রকমের গ্রহদোষের খণ্ডন হয়। মা যেহেতু এখানে একটি বাচ্চা মেয়ে রূপে পূজিতা হন, সেই জন্য এই মন্দিরে অম্বুবাচী পালিত হয় না। এমনকি অন্যান্য দিনের মতন অম্বুবাচীতেও এই মন্দির খোলাই থাকে। মা এখানে বৈষ্ণব ধর্মে পূজিতা হন। মা সম্পূর্ণ শাক্ত। মায়ের পুজোয় কোনো রকমের কারণ ব্যবহার করা হয় না। আর পাশে যে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, মা সুভদ্রা রয়েছেন, তারা মায়ের রক্ষক এখানে দেখো। আর মায়ের এই পাশে দেখো লেখা রয়েছে যে মহালয়ার দিন মায়ের পুজো রয়েছে, সেদিন হচ্ছে মায়ের জন্মদিন, কারণ এই মহালয়ার দিনই মায়ের উত্থান ঘটেছিল। তো এই মায়ের সম্পর্কে এবং মায়ের মন্দিরের সম্পর্কে বেশ কিছু অজানা অলৌকিক কাহিনী রয়েছে, যেটা আমরা মন্দিরের সেবায়েতের থেকে জেনে নেব। জয় মা শ্যামসুন্দরী। প্রথমে সবাইকে মা শ্যামসুন্দরীর মন্দির সবাইকে আসার জন্য অনুরোধ করবো যে মায়ের কাছে আপনারা চাইতে পারেন তো মা দিতে পারে। মা কাউকে এখানে ফেরায় না, তাবিজ কবজ কিছু লাগে না, শুধু মাকে মা বলে ডাকা লাগে। মাকে যদি মা বলে আপনি ডাকতে পারেন, মা দিতে পারে। মায়ের চাল কলা খাওয়ার কথা বলি। মায়ের জন্য মায়ের পুরোহিত গেছিল বাজার করতে মহালয়ার পূর্ণ লগ্নে। দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেরেছে, সে ঝাঁকি নিয়ে ভিক্ষা করছে। পুরোহিতের কাছে চায় একটা টাকা দেবে গো, দুদিন ধরে কিছু খায়নি, একটু চাল কলা কিনে খাও। এই মন্দিরে যিনি পুরোহিত তিনি এই বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দেয়, বলে যা কাজ করে খা। বাচ্চাটা গা ঝাড়া দিয়ে উঠে বলে যদি কাজই পেতাম
তোমাকে ভিক্ষা চাইতে আসতাম। দুজনে ঝগড়াটি হয়, বাচ্চারা ভিক্ষা চাইতে যদি বাজারের মধ্যে চলে যায়, উনিও অনেক করে বাজার করে নিয়ে আসে, কারণ সেই দিন ছিল মহালয়ার পুণ্যলগ্ন, অনেক ভক্তের সমাগম হবে। তো এখানে একটা নিয়ম আছে বলে রাখি, সব মন্দিরের থেকে আলাদা। মায়ের এখানে অন্ধকারে পুজো হয়, সেই জন্য মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। কোথাও তো দেখে মহাদেব আছে, মা নেই, আচ্ছা মা তো কালো, তাই হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রদীপটা তুলে ধরে, দেখে না ওখানে কেউ নেই, মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। তখন ছমছম করে পায়ের উপরে আওয়াজ হতে লাগলো, ধাপ করে শিবের বুকের পর ডান পাটা পড়লো, দে আমায় চাল কলা খেতে দে, দিবি না? সেই ছোট্ট বাচ্চা মেয়েটি বাজারের, দেখে মনে হয় মা শ্যাম সুন্দর ছোট্ট একটা বাচ্চা মেয়েই দাঁড়িয়ে আছে। দেখবেন মাকে দেখতে মা কালীর মতো নয়, একদম ছোট বাচ্চা মেয়ের মতো, কিন্তু কালো, কিন্তু বাচ্চা মেয়ে খুব এরকম টাইপের মাকে দেখতে। তাহলে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। এবার মা তখন অনুভব করায়, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা, আমি সবার মা, আমি জগৎ জননী। আমাকে পুজো দেওয়ার জন্য এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলাই আমি সন্তুষ্ট। তখন থেকে মাকে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে আজও পুজো হয়ে আসছে। তো এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রতি অমাবস্যায় মায়ের এখানে অন্ধকারে পুজো হয় এবং পুরোহিতরা বলেন এই অন্ধকারে পুজো করার সময় মায়ের চোখের মণির অবস্থান পরিবর্তন হয়। এছাড়াও এখানে যত ভক্তরা আসেন মা তাদের সকলের বাড়িতে রাত্রে যান এবং পুরোহিত সকালবেলা দেখেন যে মায়ের পায়ে ধুলো লাগানো রয়েছে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এখানে প্রচুর প্রবাসী বাঙালি এবং তারকারাও আসেন মায়ের পুজো দেখতে। তো চলো এবার মন্দিরের সেবায়েতদের থেকে জেনে নেওয়া যাক মায়ের জীবন্ত হওয়ার প্রমাণ। আমার নাম বলরাম শ্যামসুন্দরী। মা যে এখানে সত্যি জীবন্ত, ওইটা অনেকগুলো প্রমাণ পেয়েছি। তার মধ্যে একটা প্রমাণ হলো আমার ঘরের মানে গেট যেখান দিয়ে ঢুকে ওইটা কাঁচের, মানে বাইরে সব কিছু মানে দেখা যায়। মায়ের পুজো হয়েছিল রাত্রির 1টা কি 2:30 নাগাদ, অনেক উঁচু দিয়ে ধপ করে নামলো আর ছুমছুম করে মানে আমাদের বাবার ভৈরবদেবের ঘরে ছুমছুম করে আওয়াজটা চলে গেল। আমি তারপর ভয় পেয়ে উঠে গেলাম, উঠে মানে গেটের বাইরে তাকালাম, দেখছি কেউ নেই। তারপর আবার একটু যখন তাকালাম তখন দেখছি গোল করে একটা পিঙ্ক কালারের পাড় আর সাদা শাড়ি, ওই অমাবস্যায় মা অমনি শাড়ি পরেছিল, দেখছি কি দাঁড়িয়ে আছে। তারপর আমার মানে ভয় আচমকার মানে চোখ এমনি হুবহু দিয়ে আবার দেখলাম, দেখছি কেউ নেই। তারপর আমি ভয়ে ঘুমিয়ে পড়লাম। তখন থেকেই আমি জানি কি মা সত্যিই জীবন্ত, মা যে আছে এইটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। তো দেখো এখন হচ্ছে আরতি শুরু হয়েছে, 7টা থেকে মায়ের এখানে আরতি শুরু হয় এবং আরতির সময় একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি এখানে দেখা যায়। আর এখানের মা মানে এখানে মা কালী অন্য মা কালীর মতো নয়, মা কালী যেন এখানে একটি ছোট্ট বাচ্চা, যেহেতু একটু খিলখিল মায়ের মুখে হাসি, তোমরা আসলে অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে যে মায়ের মুখে একটা অসম্ভব সুন্দর একটা হাসি এখানে দেখতে পাওয়া যায়। আর মায়ের পুজোর জন্য কোনো আলাদা ডালার ব্যবস্থা দরকার হয় না এখানে, এবং মা শুধুমাত্র একটু চাল আর পাকা কলাতেই সন্তুষ্ট, যেটা তোমাদেরকে আগেও আমি শুনেছি মায়ের সেই মন্দিরের সেবায়েতদের কাছ থেকে। তো দেখো এখন আরতি চলছে। এছাড়াও মা যেহেতু এখানে ছোটো বাচ্চা রূপে পূজিতা হন, অনেকে মাকে ফ্রুটি, চকলেট এসবও দিয়ে থাকেন। তো এই দেখো আমার পুজোর উপকরণ ছিল একটা জবার মালা, আর এখানে রয়েছে পাকা কাঁঠালি কলা, গোবিন্দভোগ চাল, আর এটা রয়েছে একটা বিস্কিটের প্যাকেট, আর সাথে রয়েছে 2টো চকলেট। যেহেতু বললাম যে মা ছোট, অনেকে মাকে কোল্ড ড্রিঙ্ক, ফ্রুটি এইসবও দিয়ে থাকে। তো এবার তোমাদেরকে দেখাবো মায়ের অঞ্জলি দান। মায়ের এখানে অঞ্জলি দেওয়ার জন্য কোনো রকমের উপোসের প্রয়োজন হয় না, সকল ভক্তরাই মাকে এখানে অঞ্জলি দিতে পারে। মাকে একবার মা বলে ডেকে সমস্ত মনের কথা মনস্কামনা জানালে মা সকলের মনস্কামনা পূরণ করে। তাছাড়া মা তো অন্তর্যামী, মা তো সবই বোঝেন। ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। মায়ের জাস্ট 3-4 মাস আগে মায়ের নামে শুনলাম মানে হঠাৎ করে আমার কাছে কিভাবে এলো আমি জানি না। তো আমি 2 দিন আগে এসেছি, আমার মনে হলো আমি আগে সবার কাছে মায়ের কাছে আসি। আমি পাকচার কাছ থেকে এসেছি। আমি আমার এক বন্ধুর মাধ্যমে এই শ্যামা মায়ের নাম আমি শুনতে পাই। আমার হাজব্যান্ডের তখন খুবই শরীর খারাপ ছিল এবং আমি তখন দিশেহারা ছিলাম। আমি ভাবতে
ভাবতে পারিনি আমি কোথায় যাব। আমাকে আমার বন্ধু বলেছিলেন যে তুমি শ্যামা মায়ের কাছে যাও, ইনি জীবন দান করেন, তুমি তোমার হাজব্যান্ডের কথা বলো এবং তিনি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবেন। এবং আমি এখানে আসি, তারপরে আমার হাজব্যান্ড সুস্থ হয়, আমার হাজব্যান্ড এখন বাড়িতে আছে এবং আমি প্রত্যেক শনিবার তাই পণ করেছি যে প্রত্যেক শনিবার আমি মায়ের কাছে আসবো, কারণ আমি মায়ের মাধ্যমেই আমার জীবনের যত আলো সেটা আমি পেয়েছি। এবং এই মায়ের কাছে আসলে আপনার যা মনোবাঞ্ছা আপনি সেটা পূরণ করতে পারবেন, সেটা আমার বিশ্বাস এবং আমি মনে করি সেটা সকলেরই তাই হবে। আমি গড়িয়া থেকে এসেছি। তো মায়ের পুজো হয়ে যাওয়ার পর এখানে মহাদেবের পুজো হয় এবং মহাদেবের পুজো হয়ে যাওয়ার পর মন্দিরের সকলকে ভোগের প্রসাদ দেওয়া হয় এবং এই মায়ের এই ভোগ প্রসাদ প্রত্যেক দিন ফ্রিতে সকল ভক্তদের দেওয়া হয়। তো কোনো দিন থাকে পোলাও বা কোনো দিন থাকে খিচুড়ি, কিন্তু এটা প্রত্যেক দিন সবাইকে দেওয়া হয়। তো মায়ের পুজো দেওয়া, আরতি দেখা, অঞ্জলি দেওয়া, ভোগ প্রসাদ গ্রহণ করা সব কিছু শেষ। এবার ফিরছি বাড়ির দিকে। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, মায়ের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা, আর বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। আর অমাবস্যার দিন সারা দিনই মায়ের মন্দির খোলা থাকে। তো আমি তোমাদের সকলকে অনুরোধ করব, তোমরা অন্তত একবার মায়ের এই মন্দিরে এসে মাকে দর্শন করে যাও। দেখবে একটা অনাবিল শান্তি একটা তোমরা অনুভব করতে পারবে। এটা আমার বিশ্বাস, আমার এখানে এসে এটাই অনুভব হয়েছে, তাই আমি তোমাদেরকেও সেটা বললাম। আর এবার বলবো যে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সেটাকে লাইক করো, শেয়ার করো, যাতে এটা অনেকের কাছে পৌঁছতে পারে। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদেরকে আসলে সাথে সাথে তোমরা সেটাকে দেখতে পারো। তো চলো, এবার তো মেন রোডে চলে এসেছি। রাস্তায় অলরেডি প্রচুর জ্যাম রয়েছে আজকে, যেহেতু এখানে বৃষ্টি হয়েছে। তো আজকের ব্লগটাকে এবার এখানেই শেষ করব। বাসের জন্য এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের কোনো ব্লগ নিয়ে। টাটা।